মৎস্য গ্রাম খ্যাত মহারাজপুর গ্রাম নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁপিলা ইউনিয়নে অবস্থিত এই গ্রাম। এই গ্রাম ও তার আশেপাশের অঞ্চলে 1860 সালে জমিদার শাসনামলে খননকৃত 360টি পুকুর নিয়ে যাত্রা শুরু হয় মাছ চাষের। কালের পরিক্রমায় আজ এই অঞ্চলে যত দূর চোখ যায় শুধু পুকুর আর পুকুর। এ যেন এক স্বপ্নের গ্রাম, মাছের রাজধানী। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা ইট পাথরের রাস্তার দুধারে বাড়ির সারি দেখে মনে হয় যেন রাস্তার পাশে শ্রীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে বাড়িঘরগুলো। বাড়ির পেছন থেকে চারিদিকে যত দূর দেখা যায় মনে হয় যেন এ এক রূপকথার পুকুরের রাজ্য। আজব এক নিয়মিত গতিধারায় চলে এ অঞ্চলের মানুষের জীবন। এ অঞ্চলের শতভাগ মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছ চাষ, মাছ ধরা, বাজারজাত প্রক্রিয়া, মৎস্য আড়ত, মাছের ঔষধ কোম্পানি বা ফিড ও কীটনাশকের ব্যবসার সাথে জড়িত। এ অঞ্চলের শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অফিসার বা বেকার প্রত্যেকেই নিজ উদ্যোগে বা পৈতৃক সূত্রে মাছ চাষের সাথে জড়িত। এই অঞ্চলের অধিকাংশ মানুষই মুসলিম ধর্মাবলম্বী হলেও সামান্য কিছু সাঁওতাল ও হিন্দুদের বসবাসও আশেপাশে দেখা যায়। ভোরে পুকুরে মাছের খাবার দেয়া ছাড়া আর সেরকম কোনো পরিশ্রমই করে না এই অঞ্চলের মানুষজন। চাকুরিজীবীরা চাকুরিতে চলে যায়, বেকাররা অবসর কাটায়। দিনের শেষ ভাগে অবসর ভেঙে সবাই মিলিত হয় গ্রাম্য হাটবাজারের চা স্টলে। গল্প, হাসি ঠাট্টার ফাঁকে সবারই আলোচনার কেন্দ্রবিন্দু থাকে মাছ চাষ। রাত নামতেই একদল মানুষ বের হয়ে পড়ে মৎস্য আহরণ ও বিক্রির উদ্দেশ্যের গন্তব্যে। মাঝরাত পেরিয়ে ভোর রাত পর্যন্ত চলে জাল টেনে মাছ ধরা। এরপর তা নিয়ে যাওয়া হয় দূর দূরান্তের মৎস্য আড়তে। মাছ যেন হয়ে উঠেছে এ এলাকার জীবিকা নির্বাহের প্রধান ও প্রথম মাধ্যম। মাছে ভাতে বাঙালির দেশ বাংলাদেশে এ এলাকা যেন একটি মাছের খনি, মাছের রাজধানী। এই এলাকার মানুষের জীবনযাত্রা, ইতিহাস, ঐতিহ্য ও মাছ চাষ সম্পর্কিত টিপস, ট্রিক্স এবং এ ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ মৎস্যগ্রাম মহারাজপুর এ লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে, ধন্যবাদ।